আমরা ধরেন না যে 10-12 বছর তালা কি সোয়াবিনের গৃহস্থী করি হানিকাজে থাকে না করলে ধরেন রিজানটান পালন জানে সোয়াবিনের ফসল ধরে আমরা আছে ধান হইলে তো এটা ইরি হইতো ফজট হইতো পানি বেশি লাগতো পানি খরচ তারপরে সার ওষুধ আরও বেশি লাগতো ওই জায়গায় এই 5 ঘন্টাতে অন্তত 6-7 হাজার টাকা যাইতো এতে ধরেন না অন্তত 5-6 মণ সোয়াবিন পাওয়া যাইব 5 ঘন্টাতে 5 মণ ধরেন 5 মণ ধরলে তো অন্তত 5 মণে 10,000 বা 15,000 আর ধান করলে হয়তো 10 মণ তো এই পানির খরচ যাইতো আরও ওষুধ ইয়েরটা আর বেশি যাইতো খরচ অনুযায়ী ইনশাল্লাহ আল্লাহ লাভ দিতে আছে দেন যদি আমার খরচা যাইতেছে 10,000 15,000 টাকা তাহলে দিলে 20-30 হাজার দিয়ে ইনশাল্লাহ আল্লাহ 20-30 হাজার টাকা তো ইনশাল্লাহ আল্লাহ দিতেছে। আমাদের বাংলাদেশে যে সয়াবিন উৎপাদন হয় তার 80% সয়াবিন লক্ষ্মীপুরে হয়ে থাকে। এবার আমাদের সয়াবিনের লক্ষ্যমাত্রা ছিল 42,000 হেক্টর, ইতিমধ্যে আমাদের অর্জিত হয়েছে 43,660 হেক্টর জমিতে। লক্ষ্মীপুরে কৃষকেরা প্রথম থেকেই তারা অনেক আগে থেকেই তারা সয়াবিন চাষ করে থাকে। এটি একটা প্রধান কারণ হলো এখানে পানির প্রাপ্যতা। সয়াবিনে পানি একটু কম লাগে, পানি সহ্য করতে পারে না। আর যেহেতু লক্ষ্মীপুরের মাটিতে একটু লবণাক্ততার ভাব রয়েছে এবং এখানে জোয়ার ভাটার প্রভাব রয়েছে, পানিতে কিছু লবণাক্ততা চলে আসে। তো এটি থেকে তারা রেহাই পাওয়ার জন্য তারা কি করে, তারা এখানে ধান চাষ করতে উৎসাহী না, আগ্রহী হয়নি। তো সয়াবিনটা এই লবণাক্ততার মধ্যে হচ্ছে। আমাদের কৃষি বিভাগের প্রধান কাজ হলো তাদেরকে উন্নত জাত সরবরাহ করা। ইতিমধ্যে আমরা বিনার কিছু জাত তাদেরকে আমরা বলেছি, বিনার কিছু জাত উদ্বুদ্ধ করেছি, যেমন বিনা সয়াবিন 5-6, আমাদের বাড়ি BRI সয়াবিন 4-5, আমাদের BU সয়াবিন বঙ্গবন্ধু ইউনিভার্সিটি 3-4-5। এই সয়াবিনগুলোর সুবিধা হলো যে এই সয়াবিনগুলোর দানাগুলো বড়, ওজন বেশি হয় এবং এটার ফলনও বেশি হয়। এটা আরেকটা সুবিধা হলো যে এটা আমাদের যে আগাম বন্যা বা ঝড়, এপ্রিল মাসে একটা ঝড় বৃষ্টি হয়, যদি এটা কিছু কিছু জাত যেমন আমাদের BU বলছে, বঙ্গবন্ধু সয়াবিন যেটা বলছে 6 জাত যেটা বলছে যে তারা কিছুদিন পর পানি সহ্য করতে পারবে, 10 থেকে 15 দিন। তো তারা কৃষকের উপযোগী করার জন্য জাতগুলো তৈরি করছে, যাতে কৃষকরা পানির মধ্যে এটা কাটতে পারে। ধান ইতিমধ্যে আমাদের জলমগ্ন সহনশীল ধান চাষ আবিষ্কার হয়ে গেছে। তো সয়াবিনের এই ধরনের জাত আবিষ্কার হয়েছে। তো এটিকে আমরা আলো প্রসারিত করে যাচ্ছি। আর কৃষকের কাছে আমাদের পরামর্শ দিয়েছি তারা যেন সয়াবিনটাকে একটু আগে লাগানোর চেষ্টা করে, যাতে এপ্রিল মাসের আগেই তারা কেটে ফেলতে পারে। যদি তারা মার্চের মধ্যে কেটে ফেলতে পারে তাহলে ওই ভয়টা অনেক কমে যায়।